রাধে রাধে বন্ধুরা, আপনারা যখনই জিবি হোয়াটসঅ্যাপে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে চান তখনই এই প্রবলেমটা শো করে কুড নট লিঙ্ক ডিভাইস ট্রাই এগেন লেটার। এই প্রবলেমটা সমস্যার সমাধান আজকের ভিডিওটা থেকে জানতে পেরে যাবেন কি করতে হবে না করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শুধু একটাই রিকোয়েস্ট, বাংলায় যদি এরকম সমস্যা সমাধানের ভিডিও সবার আগেই পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটা বড় দেখে লাইক অবশ্যই করবেন, আপনাদের জন্য এটা এরকম নতুন নতুন ভিডিও বানাতে থাকি বা আনতে থাকি। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন, এই সমস্যাটা আসলে আপনাদেরকে প্রথম কি কাজটা করতে হবে জানেন? গুগল প্লে স্টোর অ্যাপটি আছে, গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরই এখানে সার্চ বারে এসে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে এখানে দেখুন আনইনস্টল আর আপডেট, এই আপডেট অপশানে এসে আপনাকে আপডেট করে নিতে হবে হোয়াটসঅ্যাপটি। আর যদি মনে করেন যে থার্ড পার্টি অ্যাপ চালাচ্ছেন, যেমন জিবি হোয়াটসঅ্যাপ, এফএম হোয়াটসঅ্যাপ, ইউ হোয়াটসঅ্যাপ, এইসব অ্যাপস যদি থার্ড পার্টি ব্যবহার করেন তাহলে কী করতে হবে, এটাকে প্রথমে আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পরই আপনাদের কী কাজ হবে, যেমন আমি জিবি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই জিবি হোয়াটসঅ্যাপে আমি টাচ করে ওপেন করে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন, জিবি হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরই আপনারা এগ্রি দেন কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরই আপনারা জানেন যে এখানে কিউআর কোড দিয়ে স্ক্যান করতে গেলে ফোন নাম্বার দেওয়ার দরকার নেই। তো আপনারা কী করবেন, এই থ্রি ডটে এখানে টাচ করে দেন, যদি লিঙ্ক অ্যাজ কম্পিনিয়ন ডিভাইস এরকম যদি টাচ করে দিই, টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে আসে। এই জেনারেট হওয়ার টাইমে আপনারা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে কিউআর কোড যে আছে এটা স্ক্যান করে নিতে হবে। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনারা খুব সহজে যদি না স্ক্যান করে নিতে পারেন, এই কিউআর কোড অটোমেটিক চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। তখন আর আপনারা স্ক্যান করে দিলে আবার নতুনভাবে ক্রিয়েট হয়ে যায়। তখন আপনারা কী করে দেন, এখান থেকে এরকম করে ব্যাক করে দিয়ে আবার ওরকম লগ ইন করার চেষ্টা করেন, তখন আর লগ ইন হতে পারে না। ওই কিউআর কোড যে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে তৈরি হয়ে নতুনভাবে আসে, সেই মুহূর্তে আপনারা যে ডিভাইস বা যেই অ্যানাদার যে ফোনে যে লগ ইন করার চেষ্টা করছেন বা যে ডেস্কটপে বা যেই জায়গায় লগ ইন করার চেষ্টা করছেন, তখন ওই সঙ্গে সঙ্গে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে লগ ইন করে নিতে হবে। যদি এদার ওদার একটু টাইম হেরফের হয় তখন ওই সমস্যাটা দেখা দেয় কুড নট লিঙ্ক ডিভাইস, এরকম ভাবে অপশনটা শো করে। তো বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওতে থেকে আপনার প্রবলেমটা সলভই হয়ে গেল যে এইটা কেন আসছে, কি হচ্ছে। তো বন্ধুরা, এটাই আজকের ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় দেখে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।